আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে সারাদিন কী কাজকর্ম করলাম সব কিছু থেকে ছোট্ট ছোট্ট একটি ক্লিপ নিয়ে তো আজকে ব্লগটি সাজিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। তো দোয়া পালা শেষ করে তারপরে রান্নাটা শুরু করে দিব। তো আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব মাছ দিয়ে। তো এই জন্য আমি সবগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি মাছ ধুয়ে নিয়েছি। তো এখানে সবগুলো মাছ একসাথে ধুয়ে নিয়েছি। তো এখান থেকে কিছু মাছ ভুনা করে নিব আর বাকি মাছগুলো দিয়ে তরকারি রান্না করে নিব। তো এই যে মিষ্টি কুমড়া কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন হালকা একটু ভেজে নিব। আর আজকের মিষ্টি কুমড়াটা এত ভালো ছিল, মানে কম বাজার মধ্যেই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো পরে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। তো এই যে মাছের মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন মাছগুলো ভেজে নিব। তো এক চুলায় তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর পাশের চুলায় মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছি। তো এই যে দেখেন মিষ্টি কুমড়া কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, মানে ঝুল দিয়ে যে রান্না করে নিব তার কোনো উপায় নেই, মানে এতটা নরম হয়ে গিয়েছিল। তো এই যে মাছগুলো এক পাশে ভাজা হয়ে গিয়েছে, তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে মিষ্টি কুমড়ার মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো এখন অল্প একটু পানি দিয়ে রান্না করে নিব, যেহেতু একদমই নরম হয়ে গিয়েছে মনে হয় যে আমি বিপদে পড়ে গেলাম মিষ্টি কুমড়া রান্না করতে এসে। তো অল্প পানি দিয়ে তারপরে 2-3টা এসে গেলেই হয়ে যাবে। তো এই যে আমি এখন কিন্তু মিষ্টি কুমড়া রান্না প্রায় হয়ে গিয়েছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এখন চুলাটা অফ করে দিব। তারপরে আমি রান্না করে নিব মাছ। তো মাছ তো ভেজে রেখেছি। তো এখানে আমি সব মশলা আর সাথে টমেটো দিয়ে একটু ভুনিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে মাছের পিসগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই যে মাছ রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর সাথে হচ্ছে আমি আজকে অনেক দিন পর পটল ভাজি করব। তো এই পটলগুলো তো আমি রান্নার শুরুতেই ভাপ দিয়ে রেখেছি। তো এখন ব্লেন্ড করে নিব, তারপরে রান্না করব আর কি। এই যে ব্লেন্ডারে কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি কিছুক্ষণ এভাবে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আর এই পটল ভাজিটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে। তো আমি পটল রান্না করার থেকে এভাবে ভাজি করি বেশি, সাথে কিন্তু আমি মাছও দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি সকালবেলায় বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তো আনার সময় ব্যানের মধ্যে দেখছিলাম খুবই সুন্দর কচু। তো দেখে আর লোভ সামলাতে পারিনি। তো কচু তো আমার খুবই পছন্দ, কিন্তু কাটা আর বয়ে কিন্তু আমি আর আনি না এগুলো। তো আজকে যেহেতু আমাকে কাজে যে সাহায্য করে সে আসছিল বাসায়, তো ভাবলাম যে নিয়ে যাই। তো ওকে দিয়ে আমি কাটিয়ে রেখেছি আর খুব সুন্দর করে কেটে একদম ধুয়ে দিয়ে গিয়েছে আমাকে। তো আমি ভাপ দিয়ে তারপরে রেখে দিব। আর এদিকে হচ্ছে পটল ভাজি করার জন্য আমি মাছ কষিয়ে নিচ্ছি আর সব ধরনের মশলাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো সিদ্ধ হয়ে এলে আমি কড়াইয়া থেকে তুলে নিচ্ছি। তো এগুলো আমি বেছে তারপরে আবার দিয়ে দিব আর কি, কাঁটাগুলো আলাদা করে নিলেই ভালো হয়। তো এই যে ব্লেন্ড করে রাখা পটলগুলো কিন্তু আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন নেড়েচেড়ে ভাজি করে নিব। তো এই কাজটা একটু সাবধানে করতে হয়, মানে নাড়াচাড়া দেওয়ার সময় কিন্তু একদম ছিটে ছিটে চতুর্দিকে পড়তে থাকে। তো একটু দূরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আর এই যে গতকালকে তো রাইসার বাবা বাজার থেকে এখানে বিটরুট নিয়ে এসেছিলো। তো এগুলো আর কাটা হয়নি, খাওয়া হয়নি। তো একটা সে নিজেই কেটে নিচ্ছে। বিটরুট তো শরীরের জন্য খুবই উপকারী। বিটরুটে নাকি প্রচুর পরিমাণে রক্ত বাড়ে। তো কিন্তু খেতে তো একদমই ভালো লাগে না, তো এই জন্য খেতে ইচ্ছে করে না। পটল ভাজি কিন্তু হয়ে গিয়েছে। তো একদম তেল বের হয়ে গিয়েছে পটল ভাজি থেকে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর কি। তো বিকেলবেলা একটু বাহিরে গিয়েছিলাম। তো একটা জামা বানানোর জন্য একটা কাপড় নিয়ে এসেছি। তো এই কাপড়টা দিয়ে একটা জামা বানিয়ে নিব। তো আমি খুলে দেখছিলাম বাসায় এসে কেমন হয়েছে কাপড়টা। তো এদিকে হচ্ছে আমার মেয়েকে বলছিলাম যে আমার ছেলের শার্টগুলো একটু গুছিয়ে রাখতে। আমার মেয়ে আবার খুব সুন্দর করে শার্ট বা যে কোনো কাপড়ই ভাঁজ করতে পারে। তো এই জন্য আমি বেশিরভাগই ওরে দিই কাপড়গুলা ভাঁজ করার জন্য। খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দরভাবে কিন্তু জামা কাপড় ভাঁজ করতে পারে। তো যাই হোক, আজকের ব্লগটি আর বড় করব না। তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।